হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি দীপান্বিতা চলে আসলাম আবারও একটি ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা দেখো, আমি কিন্তু পুজো দেওয়া নিয়ে শুরু করলাম। আর আয়েনশকেও দেখতেই পাচ্ছ, সেও কিন্তু আমার কোলে বসে পুজো দিচ্ছে। তো বোনের কোলে ছিল, আর আমাকে পুজো দিতে দেখে মানে আমার কাছে আসার জন্য যে একটা জেদ শুরু করলো, পরে ওকে কোলে নিয়েই পুজো দিতে বসে গেলাম। আর পুজো দিতে না আমার সব সময় থেকেই খুবই ভালো লাগে, সেটা যেই পুজোই বলো না কেন। আসলে আমার মনে হয় সারা দিনের যত কাজ থাকে তার মধ্যে পুজো দেওয়ার সময়টাই কিন্তু আমাদের মনটা এক জায়গায় স্থির থাকে। আর আমরা একভাবে স্থির হয়ে বসে ঠাকুরের নাম করে যে পুজোটা দিই, এই সময়টা সারাদিনের মধ্যে আলাদাই একটা সময় থাকে। অনেকে থাকে পুজোটাকে না একটু বেশি স্পিড, বেশি তাড়াহুড়ার মধ্যে করে ফেলে। তারা মনে করে যত তাড়াতাড়ি পুজোটা দেওয়া যায় ততই হয়তো একটা কাজ আমাদের সেরে থাকবে, কিন্তু আমি ওরকমটা না। আর ওরকম করাটাও আমার একেবারেই অপছন্দের। তো অনেকেই থাকে এত তাড়াহুড়ো করে পুজো দেয়, কি বলবো, যেন সারাদিনের একটা অনেক বড় কাজ তারা লিপটে নিল। তো আয়ানশো না আমার মতোই হয়েছে। দেখো, এই যে পুজো দিতে বর্ষা বলো, সন্ধ্যা দেওয়া বলো, বা কোথাও কোনো বাড়িতে পুজো হলে যে শঙ্খ ফু দেয়, সেই টাইমেও সে হাত জোর করে প্রণাম করে। তো ওর মধ্যেও আমি এই জিনিসটাই লক্ষ্য করি। তাই ভাবছি ওকেও এরকমই একটু বানাবো, ঠিক আমার মতো। তো চলো, আজকের ব্লগটা পুজো করা দিয়ে শুরু করলাম। দেখা যাক পুরো ব্লগটা ঠিক কেমনভাবে যায়। তো তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান। তো আমাদের তুই কি দেখছিস রে? তো এখন কিন্তু মোবাইলটা নিলেই সে ঝট করে তাকাবে যে কি হচ্ছে, কি করছে মা। তো এখন কিন্তু তার স্নান ধান হয়ে গেছে একবারে। এই যে আচ্ছা, গান করতেছ, করো। তো সে কিন্তু আমার সাথে পুজো দিল, দেখতেই পারলে। তখন তার স্নান হয়নি, তো ওকে আর কি শিখাবো। ঠিক আছে, ও আসলে আমার কোলে বসে পুজো দেওয়ার জন্য একটু জেদ করছিল, তাই অল্প টাইম ওকে নিয়ে পুজো দিলাম। তারপর এই যে তাকে এখন স্নান করিয়ে দিলাম। এই দেখো, সে এখন একেবারে ফ্রেশ হয়ে গেছে। তো এখন ঘুমিয়ে পড়বে। তো আজকে তার জন্য আলু সিদ্ধ ভাত করেছি, ওটাই খেয়ে নিয়েছে সে। এখন খাইয়ে দাইয়ে দিলাম, এখন সে ঘুমাবে। তো তার আগে যে ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে। হ্যাঁ, কি বাবা, কি বলতে চাচ্ছ বলো, বলো বলো, আমিও শুনি তুমি কি বলতে চাচ্ছ। টাটা বলে দাও, টাটা। আয়াংশ কোনটা? আয়াংশ, আয়াংশ কোনটা দেখা দাও। আমার সোনা পাখি কোনটা? হ্যাঁ, আমার সোনা পাখি কোনটা? এই যে, হ্যাঁ, এই যে তার দুষ্টামি এখন এগুলোই। দুষ্টুমি করছো? এই রুদ্দুতে দাঁড়াচ্ছে। তো চলো এখন টাটা, আয়াংশকে ঘুম পাড়িয়ে দেই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কই চললি, কই চললি, এদিকে আয়। তো আয়াংশকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি। দেখো, ওর জন্য দুপুরের খাবারটা রেডি করছি। তো এটা খিচুড়ি বানাচ্ছি আজকে। দেখো, এর মধ্যে আমি মটরশুঁটি, গাজর, মিষ্টি আলু সব দিয়েছি। তো আজকে বিটটা নেই, না হলে আমি কিন্তু অন্যান্য দিন ওর জন্য বিটটাও দেই এটার মধ্যেই। আর সকালে যেহেতু সিদ্ধ ভাত খেয়েছে, শুধু আলু সেদ্ধ ভাত, তার জন্য এখন ওকে এটা বানাচ্ছি। এটা 2বার কি 3বার হয়ে যাবে ওর। ঘুম থেকে উঠে একবার খাবে, সন্ধ্যার দিকে একবার। তো এই জন্য একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। তো চলো, পর দেখা হচ্ছে। দেখো, মাসি ভাগনায় বিকেল বেলায় বেরিয়ে পড়লো ঘুরতে। এই যে এই তো রিটার্ন চলে যাচ্ছে, আবার বাড়ি চলে যাচ্ছিল। এভাবে উঠাইতে পারিস তুই উপরে? মা ওই দিনকে এইভাবে উঠাইছে। আরে বাহ, একেবারে রাস্তায় চলে গেছে। কোন পাশে, কোন দিকে? এদিকে?
আচ্ছা যাও, ওইদিকেই যাও। তো দেখতেই পারলে আয়ানসকে কিন্তু বুনু ঘুরতে নিয়ে গেল, আর আমি কিন্তু আমার টার্গেট একেবারে ফিক্স করে রেখেছি। তো ওরা অনেকক্ষণই এখন ঘুরবে রাস্তায়। তো আমার টার্গেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো আমার বিছানা কিন্তু পুরোপুরি রেডি, মানে আমি এখন একটা টানা ঘুম দিব। আর এখানে আসলে না এটাই আমার মানে মেন গোল থাকে যে ওদের কাছে মানে আয়ানসকে দিয়ে আমি আরামসে একটু ঘুমাবো, মানে এটাই একটা শান্তি, তাই না? তো মা থাকলে তো মার কাছে দিয়ে দেই, আর বোন থাকলে বোনের কাছে। তো বিকালবেলা করে তো এটাই হয়, বোন ওকে নিয়ে চলে যায় এই রাস্তা হাঁটতে, এদিক দিয়ে ঘুরে ওর ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যায় আয়ানসকে। আর আমি এদিকে বিকালবেলা এমন একটা ঘুম দেই যে মানে ভিডিও এডিট করা বলো বা অন্য কিছু কোনো কিছুর দিকে আমার ধ্যান থাকে না, মানে মোবাইলের মতো সাইলেন্ট হয়ে পড়ে থাকে আর আমি আমার মতো ঘুমোতে থাকি। তো চলো এই ডার্ক সার্কেলগুলোও তো আমার শেষ করতে হবে, তাই না? দেখতেই পারছিলে বাড়িতে কিন্তু আরও বেশি ডার্ক সার্কেল ছিল, এখন অনেকটাই কমছে, তো বাকিটাও কমাতে হবে। তো চলো এখন টাটা, আমি আগে ঘুমিয়ে যাই, চলো বাই। তো এখন কিন্তু সন্ধ্যাবেলার দিকে আয়ানস ঘুমাচ্ছে, আর আমরা দুই বোনে এখানে যে মোমো পার্টি করছি। তো চলো মোমো খাওয়া যাক। আর এখানে আসলে না এই যে বাড়ির সামনে আমাদের যে দোকানটা, ওখানকার মোমো আমার মানে ভীষণ ভালো লাগে, এর জন্য আসলে আমি প্রায় এই মোমোটা খেতে থাকি। আর তুই? রোজই খাই। রোজ খাই, রোজ। আমিও খাই হঠাৎ মতো। বেশি তারিফ করে ফেললাম নাকি আজকেরটা তো ভালো লাগতেছে না। চলো আমরা এভাবে হাসাহাসি করে খেতে থাকি, ওদিকে আরেকজন ঘুমাচ্ছে, পরে উঠে পড়বো। টাটা, পরে হচ্ছে। তো এই যে দেখো আয়ানস এখানে কি করছে। আয়ানস কিন্তু এই দেখো, আয়ানস কিন্তু এখানে বসে বসে ঠেকুয়া বানাচ্ছে। হ্যাঁ কি বানাচ্ছো তুমি? কি বানাচ্ছো? ওইটা কি বাবা? এই যে ধরো তো, ধরো তো। কোন? মাম। এই তো বলতে পারে। আবার বলো, কি বানাচ্ছো? কি এটা? সোনা লাম, বলো তো। হুম, মাকে বলে দাও, মাকে। কি বাবান এটা? হুম, এটা কি? ভুলে গেছে। মাম। ঠিক আছে, তোমরা ঠিক বানাও। তো এদিকে দেখো আয়ানস কিন্তু তার মানির সাথে পড়াশোনা করতে বসে গেছে। ওই দেখো, ওই দেখো। কলমই হারায় যায় ওর বারবার। কলম কই? ওই যে, হ্যাঁ লিখো লিখো লিখো। সরিও লেখো তো একটু, সরিও লিখো। লিখছে লিখছে লিখছে। হাততালি হাততালি। খুশি খুশি। হাততালি হাততালি হাততালি। অনেক পড়াশোনা, অনেক পড়াশোনা হচ্ছে এখানে। তো আজকেও কিন্তু সে দেখো বোনের কাছে ঘুমিয়ে গেছে। তো এখানে এসে আমার কোনো চিন্তাই নেই, সবাই ওকে ঘুম পাড়ায় দিচ্ছে দিনে দুপুরে রাত্রে। তো চলো এখন টাটা।